এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের কমিটি মোর্শেদ আলীর বড় মেয়ে, আমাদের প্রিয় মৌলি মোর্শেদ মৌ। আমি মৌলি মোর্শেদ মৌকে আহ্বান জানাচ্ছি কিছু বলতে। ধন্যবাদ। কমরেড মোর্শেদ আলীর স্মরণে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত সুধীবৃন্দ, এই স্মরণ সভা আয়োজন করার জন্য আমার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এই স্মরণ সভায় আপনারা একজন সহযোদ্ধা সম্পর্কে বলবেন অথবা মূল্যায়ন করবেন, কিন্তু আমি আজ আমার গৌরব, আমার আদর্শ, আমার অহংকার, আমার বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সারা জীবন মেহনতি মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি শোষণ মুক্ত শ্রেণীহীন সমাজের সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন। ব্যক্তিগত সুখ সুযোগ সুবিধার কথা ভাবেননি। বাবা একজন অনন্য ও ব্যতিক্রমী মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই দেখেই আসছি আমরা দু বোন। জন্মদিনে বাবা বই উপহার দিতেন, সবসময় বলতেন বই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। বাবা আমাদের দু বোনকে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য অনুপ্রেরণা যোগাতেন। বাবা সেই অনুপ্রেরণাকে আমরা দু বোন হৃদয়ে ধারণ ও লালন করছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথম পা রেখেছিলাম, আমি শিহরিত হয়েছিলাম, কারণ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় লেখা আছে আমার বাবার নাম। আমি বাণিজ্য অনুষদের ছাত্রী ছিলাম। বাণিজ্য অনুষদ থেকে কার্জন হল কিছুটা দূরে, তবে মাঝে মধ্যে যাওয়া হতো। আমি যখন কার্জন হলে যেতাম, আমি গর্ব অনুভব করতাম যে আমার বাবা পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিল। আজকে আমার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছি। আমি বাবাকে হারিয়ে বাবাকে গভীরভাবে অনুভব করছি। নিকোলাই অস্ট্রোভস্কির বিখ্যাত উপন্যাস ইস্পাতের কয়েকটি লাইন দিয়ে আমি আমার স্মৃতিচারণ শেষ করব। এটা যে লাইনগুলো ছিল আমার বাবার অত্যন্ত প্রিয়। একসময় এই লাইনগুলো আমাদের বাসায় কবিতা আকারে টাঙানো ছিল, বাঁধানো ছিল, ফ্রেমে বাঁধানো ছিল এই লাইনগুলো। মানুষের প্রিয়তম সম্পদ হলো তার জীবন, এটা সে একবারই পায়। তাই এই জীবন তাকে এমন ভাবে কাটাতে হবে যাতে মৃত্যুর সময় সে বলতে পারে, আমার জীবনের সমস্ত শক্তি আমি উৎসর্গ করেছি জগতের মহত্তম লক্ষ্যে, মানব জাতির মুক্তি সংগ্রামের জন্য। ধন্যবাদ সবাই।